আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি আর মানব জাতিকে সৃজন করেছি একমাত্র আমি আল্লাহর উপাসনা ইবাদত করবার জন্য। অনেকে বলতে পারেন, হুজুর তাহলে আমরা শুধু আল্লাহর ইবাদত করব, মসজিদে ঢুকবো সকালবেলা আর বের হব না, শুধু ইবাদত করতেই থাকবো। কোরআনে কারিমের এই আয়াতের যদি এই ধরনের অনুবাদ করা হয় তাহলে হবে এটা অপব্যাখ্যা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন আল্লাহ তাআলার কুদরতের কদমে সিজদা দেবে এটাও একটা ইবাদত। আবার বান্দা যখন তার মুসলিম ভাইয়ের সাথে মুস্কি হেসে আন্তরিকতার সাথে কথা বলবে এটাও ইবাদত। বান্দা যখন তার অফিস টাইম হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এটাকে যদি সঠিকভাবে উপস্থিত হয়ে ঠিক মতো ডিউটি পালন করে এটা তার জন্য ইবাদত। কোনো একজন দোকানের কর্মচারীকে দোকানে নিযুক্ত করা হয়েছে, তুমি 10টা থেকে 3টা বা 4টা পর্যন্ত ডিউটি করবে, ওই কর্মচারী সেই যদি সঠিক সময়ে ঠিক মতো ডিউটি পালন করে এটা হবে তার জন্য ইবাদত। সুবহানাল্লাহ। রাস্তায় চলাফেরা করছি, কষ্টদায়ক একটা কাঠা অথবা পাথর কংক্রিট দেখতে পেলাম, অথবা সুই হতে পারে, আলফিন হতে পারে, মানুষের পায়ে আঘাত লাগলে কত বিক্ষত হতে পারে, রক্তাক্ত হতে পারে। এই ধরনের কষ্টদায়ক বস্তু যখন আমরা রাস্তা থেকে সরিয়ে ফেলবো এটাও একটা ইবাদত। অর্থাৎ বোঝা যাচ্ছে হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন একজন আল্লাহর বান্দা নবীর উম্মত সেই যদি এশারের সালাত জামাতে আদায় করে রাতে ঘুমাতে যায়, সেই পড়ল এশারের সালাত জামাতে, চলে গেল কোথায়? ঘুমাতে। মসজিদও নাই, মুসাল্লাই নাই, জিকির আজকারে নাই, তেলাওয়াতে নাই। এশারের সালাত জামাতে আদায় করার পর যখন ঘুমাতে চলে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিটাকে মহান আল্লাহ সেই যেন অর্ধ রাত পর্যন্ত জেগে থেকে ইবাদত করেছে সেরকম সওয়াব তার আমলনামায় যুক্ত করা হবে। উনি কি ইবাদতে আছেন নাকি ঘুমাতে গেছেন? এরপরে রাসূলুল্লাহ বলছেন, কেউ যদি এশারের সালাত জামাতে আদায় করলো এবং ওই রাতে ফজরের নামাজ আবার জামাতে আদায় করলো, এশারের সালাতও জামাতে, ফজরের নামাজও জামাতে আদায় করলো, মাঝখানে ওই ব্যক্তিটা কোনো জিকির করলো না, তাহাজ্জুদ পড়লো না, ইবাদত করলো না, কোনো কিছু করলো না, ওই 2 ওয়াক্তের নামাজ জামাতে আদায় করার কারণে মহান আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সেই যেন সারা রাত জেগে থেকে ইবাদত করেছে সেরকম সওয়াব দান করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানদার, আল্লাহওয়ালা, মুসলমান, মুমিনের ঘুম এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। যে মহান আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করেছেন, সার্বক্ষণিক তার জিকিরে মশগুল থাকার জন্য সৌভাগ্য দান করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে বান্দা হিসেবে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা প্রয়োজন আছে কিনা? তাহলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ।